সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে জানো যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2024-25 শিক্ষাবর্ষের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। তো যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের বাংলা বিষয়ের হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালের সম্পূর্ণ সিলেবাস বলে দিচ্ছি। বাম দিকে রয়েছে হাফ ইয়ারলি এক্সামিনেশন, তারপরে ডান দিকে রয়েছে অ্যানুয়াল এক্সামিনেশন। তো প্রথম একক কবিতা 19 নম্বর থাকবে। তোমাদের হাফ ইয়ারলি থাকছে যে দুটো কবিতা, সেগুলি হচ্ছে ফুল্লরা বারোমাসা মুকুন্দরাম চক্রবর্তীর রচিত, তারপরে বঙ্গভাষা কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত। অপরদিকে অ্যানুয়াল এক্সামিনেশনের রয়েছে প্রার্থনা, মধ্যাহ্ন এবং মৌখিক ডেকে যায় বিজ্ঞাপনে, এই তিনটি কবিতা। তাহলে আমরা জানতে পারলাম যে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 2টি কবিতা এবং অ্যানুয়াল পরীক্ষার জন্য 3টি কবিতা। কবিতা থেকে সর্বমোট 19 নম্বর থাকবে। তারপরে আমরা দ্বিতীয় একক গদ্য যাচ্ছি, সেখানে 19 নম্বর থাকবে। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 2টি গল্প এবং অ্যানুয়াল পরীক্ষার জন্য 2টি গল্প। বসন্তের কোকিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত, স্বাদেশিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত 2টি গল্প। আর অ্যানুয়াল পরীক্ষার জন্য সিংহল ও বুদ্ধধর্ম স্বামী বিবেকানন্দ, ভারতবর্ষ এস ওয়াজেদ আলীর রচিত। তৃতীয় একক ছোট গল্প, সর্বমোট থাকবে 9 নম্বর। হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তোমাদের ডাইনি থাকবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর অ্যানুয়াল পরীক্ষার জন্য থাকবে গুণমান পৃথিবী আশাপূর্ণা দেবীর লেখা। ঠিক আছে, এই দুটি ছোট গল্প, হাফ ইয়ারলি একটি, অ্যানুয়াল একটি। তারপরে চতুর্থ একক নাটক, এখান থেকে আসবে সর্বমোট 8 নম্বর। তো নাটক একটি রয়েছে তোমাদের মুকুট নাটক। এই নাটকটির 3টি অঙ্ক রয়েছে। তো 3টি অঙ্কের মধ্যে প্রথম অঙ্ক থাকবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর দ্বিতীয় এবং তৃতীয় অঙ্ক থাকবে অ্যানুয়াল পরীক্ষার জন্য। তারপরে হচ্ছে পঞ্চম একক বাংলা সাহিত্যের ইতিহাস, সেখান থেকে আসবে সর্বমোট 14 নম্বর। কী কী অধ্যায়গুলি থাকবে এক নজরে তোমরা দেখে নাও। বাম দিকে রয়েছে হাফ ইয়ারলির জন্য চর্যাপদ, ঐতিহাসিক গুরুত্ব, সাহিত্যমূল্য, সমাজচিত্র, কয়েকজন প্রধান পদকর্তার নাম। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের সংক্ষিপ্ত পরিচয়, তারপরে বৈষ্ণব পদাবলীর সংক্ষিপ্ত পরিচয়। কবিদের মধ্যে রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস। আর অনুবাদ কাব্যের মধ্যে রয়েছে রামায়ণ ও মহাভারত। আলোচ্য কবি হচ্ছে কৃত্তিবাস ওঝা ও কাশিরাম দাস। এগুলি হচ্ছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। এগুলি থেকেই পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে। তারপরে অ্যানুয়াল পরীক্ষার জন্য আছে মঙ্গল কাব্য, তার মধ্যে কী কী ভাগ আছে, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গলের সাধারণ আলোচনা। তারপরে আছে চৈতন্য জীবনী কাব্যের সংক্ষিপ্ত পরিচয়, কবিদের মধ্যে আছে কৃষ্ণদাস কবিরাজ। তারপরে আরাকান রাজসভার কবিদের কাব্য চর্চার গুরুত্ব, কবিদের মধ্যে আছে দৌলত কাজী ও সৈয়দ আলাউল। শাক্ত পদাবলীর সংক্ষিপ্ত পরিচয়, কবিদের মধ্যে আছে রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য। এইগুলি প্রশ্ন পরীক্ষাতে আসবে। তারপরে একক 6 অলঙ্কার, সর্বমোট 6 নম্বর থাকবে। তো শব্দ অলঙ্কার থাকবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য অনুপ্রাস, যমক, বক্রোক্তি, স্ল্যাশ, এই 4টি তোমাদের সংজ্ঞা শিখে নিতে হবে। আর অর্থলঙ্কারের মধ্যে আছে অ্যানুয়াল পরীক্ষার জন্য উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসোক্তি। সপ্তম একক নির্মিতি, সেখান থেকে আসবে সর্বমোট 5 মার্কস। পত্র রচনা হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ব্যক্তিগত পত্র। তারপরে আসবে প্রতিবেদন রচনা। অন্যদিকে থাকবে পত্র রচনা, তার মধ্যে সামাজিক পত্র আর প্রদত্ত সংকেত অনুসারে গল্প রচনা। তারপরের পেজে আমরা জানবো মার্ক ডিস্ট্রিবিউশন। এতক্ষণ ধরে যে সিলেবাস নিয়ে আলোচনা করেছি, এবার পরীক্ষার প্রশ্ন 80 নম্বরের কোন গল্প কবিতা থেকে কত নম্বর আসছে সেটা আমরা এখন জেনে নেব। ঠিক আছে, কবিতা থেকে এমসিকিউ 4টি আসবে 4 নম্বর, তারপরে এক কথা উত্তর আসবে 3টি 3 নম্বর, 2-এর মান আসবে কবিতা থেকে 2টি, তারপরে 4-এর মান আসবে 2টি, সর্বমোট 19 নম্বর। তারপরে গদ্য থেকে এমসিকিউ 4টি, এক কথা উত্তর 3টি, তারপরে 2-এর মান থাকবে 2টি, 4-এর মান থাকবে 2টি, সর্বমোট 19 নম্বর। ছোট গল্প থেকে কোনো এমসিকিউ থাকবে না, তারপরে এক কথা উত্তর থাকবে 2টি, 2 নম্বর, তারপরে 3-এর মান থাকবে 1টি, তারপরে 4-এর মান থাকবে 1টি, সর্বমোট 9 নম্বর ছোট গল্প থেকে। ঠিক আছে, ছোট গল্প ডাইনি একটি রয়েছে, সেটা থেকে 9 নম্বর আসবে পরীক্ষাতে। তারপরে নাটক, নাটক হচ্ছে একটি মুকুট নাটক, হাফ ইয়ারলি পরীক্ষার জন্য প্রথম অঙ্ক থাকবে, সেখান থেকে এমসিকিউ থাকবে না, এক কথা উত্তর থাকবে না, 2-এর মান থাকবে না, 3-এর মান 1টি আসবে এবং 5-এর মান 1টি আসবে, সর্বমোট থাকবে 8 নম্বর। তারপরে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কী আসবে জেনে নেব। এমসিকিউ থাকবে 2টি 2 নম্বর, তারপরে এক কথা উত্তর থাকবে 2টি 2 নম্বর, 2-এর মান থাকবে 1টি এবং 3-এর মান থাকবে না, 4-এর মান থাকবে 2টি, সর্বমোট বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আসবে 14 নম্বর। অলঙ্কার, ঠিক আছে, অলঙ্কার থেকে কী আসবে, 1-এর মান, 2-এর মান এগুলি আসবে না, 3-এর মান আসবে 2টি, অর্থাৎ সে অলঙ্কার যে বললাম শব্দ অলঙ্কার হাফ ইয়ারলি পরীক্ষার জন্য 4টি থেকে পরীক্ষাতে যে কোনো 2টি আসবে, একটি 3 নম্বর করে। 4টি থেকে যে কোনো 2টি আসবে। তো তোমাদের উত্তর করতে হবে, একটা মান হচ্ছে 3, টোটাল 6 নম্বর। তারপরে গল্প রচনা বা পত্রলিখন বা প্রতিবেদন রচনা যা রয়েছে সেগুলি একটা উত্তর করতে বলা হবে, 5 নম্বর। ঠিক আছে, তো আমরা জানতে পারলাম এমসিকিউ 10টি থাকবে 10 নম্বর, এক কথা উত্তর 10টি 10 নম্বর, তারপরে 2-এর মান 5টি থাকবে 10 নম্বর, 3-এর মান 4টি থাকবে, 4-এর মান 7টি থাকবে, 5-এর মান 2টি থাকবে, সর্বমোট 38টি প্রশ্ন থাকবে, 80 নম্বর। তারপরে আমরা জেনে নেব
প্রশ্নপত্র নির্মাণের নির্দেশিকা, কোন কোন জায়গা থেকে কী কী আসবে, বিকল্প প্রশ্ন থাকবে কি না, এগুলির সম্বন্ধে জেনে নেব। কবিতা থেকে দেখো MCQ 4টি আসবে, গদ্য থেকে 4টি আসবে, বিকল্প প্রশ্ন থাকবে না, কেন 10 নম্বর, ঠিক আছে। তারপরে ভেরি শর্ট আনসার, মানে পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। কবিতা থেকে 3টি, গদ্য থেকে 3টি, ছোট গল্প থেকে 2টি, হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 2টি, বিকল্প প্রশ্ন থাকবে না, সেখানে আছে 10 নম্বর। তারপরে অতি সংক্ষিপ্ত উত্তর, 2 এর মান 20টি শব্দের মধ্যে, কবিতা থেকে 2 এর মান 2টি আসবে, গদ্য থেকে 2টি, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 1টি আসবে। তো সর্বমোট এখানে 5টি, বিকল্প প্রশ্ন থাকবে না, 10 নম্বর। তারপরে essay 2, মানে সংক্ষিপ্ত উত্তর দাও 60টি শব্দের মধ্যে, ছোট গল্প থেকে 1টি আসবে, নাটক থেকে 1টি, অলঙ্কার থেকে 2টি, মানে এগুলি 3 এর মান 4টি থাকবে, 12 নম্বর। তো তাহলে 3 এর মান 4টি কোথা থেকে আসছে? ছোট গল্প থেকে 1টি আসবে, নাটক থেকে 1টি, আর অলঙ্কার থেকে 2টি, মানে অলঙ্কার থেকে 2টি সংজ্ঞা আসবে। এখানে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না, একমাত্র 4-এর প্রশ্ন যেগুলি আসবে আর 5-এর প্রশ্ন সেখানেই শুধু বিকল্প প্রশ্ন থাকবে। তাহলে 4-এর 60টি প্রশ্ন থাকবে বিকল্প, তাহলে 14টি প্রশ্ন থাকবে। কবিতা থেকে 2টি, গদ্য থেকে 2টি, ছোট গল্প থেকে 1টি, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে 2টি, প্রত্যেকটির সঙ্গে একটি একটি করে বিকল্প থাকবে, ঠিক আছে। সর্বমোট 60টি প্রশ্ন থাকবে, একটি 4-এর মান 28 নম্বর। তারপর শেষে নাটক থেকে 5-এর মান 1টি থাকবে, আর এদিকে পত্রলিখন বা প্রতিবেদন রচনা যে কোনো একটি উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকবে, ঠিক আছে। এখানে 2টি উত্তর করতে হবে, 10 নম্বর। নাটক থেকে 1টি, পত্রলিখন বা প্রতিবেদন রচনা থেকে 1টি। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমাদের 80 নম্বরের প্রশ্ন। তাহলে এগুলি অবশ্যই তোমরা জেনে রাখবে, এগুলি থেকেই পরীক্ষাতে আসবে, এবং এগুলি জানা থাকলে অবশ্যই তোমরা পরীক্ষাতে ভালো প্রস্তুতি নিতে পারবে। তো এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, এবং আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সামনে তোমাদের হাফ ইয়ারলি চলে আসছে সেপ্টেম্বরের দিকে, তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। অল আইজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস, থ্যাংক ইউ।